রাসূলুল্লাহ বলে কান্না শুরু করে। একবার দুইবার ওই সরকার কাটাইয়ে দেয়। নবী নবী করতে করতে বার্ধক্যকাল পর্যন্ত নবী নবী করতে করতে ওই পাগলা বলে আমি নবী নবী করেছি, শেষ পর্যন্ত মদিনায় যাওয়া লাগে নাই। আমার নবী, নবীর মহব্বতের কারণে আমার ভাঙ্গা করে হাসির হয়ে গেছে, হাসির হয়ে গেছে। হবিগঞ্জের জমিনে কথাটা কখনো বলি নাই, সিলেট বিভাগের মধ্যে বলি নাই, বলতে চাই শুনতে রাজি আছে না নাই? এই জন্য আব্বুরি বেশি লম্বা করব না। আমি বলছিলাম কোন বান্দা বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া, কোন জায়গায় চলতে পারে না নবীর ভালোবাসা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আমি এই আয়াতটাই আপনাদের সামনে বললাম। আমার নবীর নাম কেমন গুণের অধিকারী, আমার নবীর নাম কেমন বড় বরকত। হযরত নূহ নবীর কথা দিয়া বয়ানটা শুরু করলে আমার দেশের মৌলবীরা সহজে বুঝবে, নাইলে বুঝবে না। বোঝার দরকার আছে না না? এই জন্য যুবক, নূহ নবী আল্লাহর ডাক দিয়া বলছিল, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার পক্ষ থেকে আমি তোমার বিধানগুলো আমার উম্মতের বলি, এরা কেউ আমারে মানে না, আমার কথাও মানে না। একটা কথা মনে রাখবেন, চার প্রকারের মানুষ দোয়া করলেও লাগে, বদদোয়া দিলে লাগে। এক নম্বর হলো নবী রাসূলগণ। নবী রাসূলগণ যেই সময় উম্মতের জন্য দোয়া করছে জীবন ধন্য হয়ে গেছে। আর নবী রাসূলগণ উম্মতের জন্য যখনই বদদোয়া দিছে আমার আল্লাহ ধ্বংস বানাইয়া ফেলাই, ধ্বংস কইরা ফেলাইছে। দুই নম্বর হলো মা বাবা সন্তানের জন্য দোয়া করলেও লাগে, আবার কষ্ট পাইয়া বদদোয়া দিলেও লাগে, হাত তুলে বদদোয়া দেওয়া লাগে না। মার কষ্টটা ভিতরে থেকে আসলেই তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর তিন নম্বর হলো উস্তাদ। উস্তাদের মনে যদি ছাত্র কোনোদিন কষ্ট দেয়, হাত তুলে বদদোয়া দেওয়া লাগে না, তোমার জীবনটা এমনিতে হালাক হয়ে যাবে। তিন নম্বর গেল। চার নম্বর হলো যে তোমাকে ইহকাল পরকালের সিলেবাস দেয়, সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে। এই লোকটাকে যদি কষ্ট দাও, এই লোকটার একটা নাম হলো মুর্শেদ, এই মুর্শেদকে যদি কষ্ট দাও তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলেছিলাম কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না একমাত্র নবীর ভালোবাসা ছাড়া, নবীর উসিলা ছাড়া। আসো দেখি একটু প্রমাণ পাওয়া যায় কিনা। এ আমার বন্ধু, ও যুবকের দল, আপনার নবী আমার নবী যে এখন দুনিয়াতে আসে নাই, আমার নবী দুনিয়াতে আসবে। আসার আগেই আমার নবীর মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আরো জোরে কোয়া লাগবে আল্লাহু আকবার। একটু প্রমাণ দিয়া দেই, বোঝার জন্য সহজ হবে। আমার নবী আপনার নবী দুনিয়াতে আসে নাই নূহ নবীর আমলে। নূহ নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ অন্যরা কি মানবে, আমার সন্তানটাই তো আমার কথা মানে নাই। যদি দুনিয়াতে কোনো সন্তান বাবার কথা না মানে, মানুষের কাছে লজ্জা পাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? বাবারে অনেক মানুষ লজ্জা দেয়। ও যুবক, তুমি যদি বাবা সেবন করো, তুমি যদি ইয়াবা খাও, তুমি যদি নেশা করো, তুমি যদি লেখাপড়া না করে ইফটিজিং এর মধ্যে যাইয়া তুমি দাবিত হইয়া যাও, আর বাহিরের মানুষগুলা যখন তোমার আব্বার কাছে বলবে আপনার সন্তানটা বিয়াদব, যখন বাহিরের মানুষ আপনার সন্তানকে বলবে আপনার সন্তানটা মাদক সেবন করে, আপনার সন্তানটা অসৎ চরিত্র, বাবার মুখ দেখাইবার আর জায়গা থাকে না। কিন্তু একই পলিসিতে আপনার বাবার কাছে যদি একটা মানুষ এসে ডাক দিয়ে কয়, ও বাবা আপনার সন্তানটা মাদ্রাসার বড় ভালো ছাত্র, আপনার সন্তানটা অনেক আদবওয়ালা, ওই বাবাটা 3 বেলা ভাত খাওয়ার ভিতরে যদি 2 বেলা ভাতও না খায়, মানুষের মুখে সন্তানের প্রশংসা শুনে তার কলিজাটা অনেক বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই নূহ নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনি আমারে পাঠাইছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কেউ আমারে মানে, কেউ আমারে মানে না, আমি এখন কি করব? এখন আপনারা আওয়াজ তুলে বলা লাগবে, আপনারা বলেন হেদায়েতের মালিক কে?
আরো জবান খুলে কোন হেদায়েতের মালিককে। এই জন্য যুবক, কোন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর ওসিলা, নবীর ভালোবাসা ছাড়া। এখানেই কিন্তু আজকের ওয়াজের মূল বিষয়। এবার নূহ নবীর আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে, ও নূহ, তোমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। আপনারা বলেন হেদায়েতের মালিক কে? এবার নূহ নবী দাওয়াত দেয়ার মানে না। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে কইল, রে ও নূহ, তুমি প্রচার করতেই থাকো। এবার নূহ নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমি পারি না, এখন আমি কি করব? আল্লাহ তোমার কাছে এতদিন একটা কথা বলি নাই, আজকে একটা কথা আমি না বলিলাও পারবো না। এবার ডাক দিয়ে কই, কি রে? এই নূহ নবী ডাক দিয়ে কে, আল্লাহ যারা আমার কথা মানে না, যারা তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। আপনারা বলে নবীর বদদুয়া লাগে কি লাগে না? আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে, আমি একটা প্লাবন দিব, ওই প্লাবনের ভিতরে আমি সবাই রে ডুবাইয়া ডুবাইয়া মাইরা ফালামো। এবার নূহ নবী ডাক দিয়ে তাইলে উত্তরণের উপায় কি? কই উত্তরণের উপায় হলো একটা নৌকা বানাবে তুমি, ওই নৌকার ভিতরে তুমি যাকে নিয়ে উঠবা তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, নূহ রে নৌকা বানাও। নূহ নবী ডাক দিয়ে কি, আল্লাহ কি দিয়ে নৌকা বানাবো? নূহ নবী বলেন, আমি কোন জঙ্গলার কাঠ দিয়া আমি নৌকা বানাই নাই। আমার আল্লাহ আমার কাছে নৌকা বানানোর জন্য 1,24,000 তক্তা পাঠাইয়া দিছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। 1,24,000 তক্তা, প্রত্যেকটা তক্তার ভিতরে প্রত্যেকটা নবীর নাম মুবারক লেখা। এবার নৌকাটা যখন 1,24,000 তক্তা দিয়া নৌকাটা বানাইলেন, কিন্তু নৌকায় চলে না। আল্লাহকে নূহ নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ নৌকাটা কেন চলে না? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ রে, ওই নৌকাটার সৌন্দর্য বর্ধনের জন্য আরো 4টা কাঠ পাঠাইছি। এই 4টা কাঠের মধ্যে 4টা তক্তার ভিতরে একটা নাম হলো হযরতে সিদ্দিক আকবরের নাম, আরেকটা নাম হলো হযরতে ফারুক আজমের নাম, আরেকটা তক্তার ভিতরে হযরতে উসমান যুন্নুরাইনের নাম, আরেকটা তক্তার মধ্যে শেরে খোদা মাওলা আলীর নাম। এ পাঞ্জাতন করো, আহলে বাইতকে কেন মহব্বত করি? ও যুবকের দল, মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী আজকে অনেক বিয়াদব বাইরে গেছে। কয় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদ পান করছেন। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে কোন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এই জন্য যুবক, মদ পান করা, মদ হারাম হওয়ার আগে এবং পরে কোনোভাবেই মাওলা আলী এই মদের ভিতরে স্পর্শ করে নাই। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহু আকবার বলবেন না সবাই? আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। কোথায় থেকে শুরু করলাম? একটা কথাই শুধু মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন। সেই কথাটা হলো, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী এমন একজন পয়গাম্বর। আরে বাবা, কোনো বান্দা বন্ধু হতে পারে না, কোনো বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর ভালোবাসা ছাড়া। প্রমাণটা নিয়ে নেন। আরে বাবা, সব অসল নবী ছাড়া, সব অসল, ঠিক কি না বলুন? সব অসল নবী মিলে। এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ নৌকা চলে না, এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, নগরে এক পাশে লাগাই দে আমি আল্লাহর নাম, আরেক পাশে লাগাইয়া দে আমার বন্ধু নবীর নাম। যেতে পাল তুলে দে, মাঝে খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার।
এরা তো মনে করবেন মেঘনা নদীর নৌকার কথা বুঝে আমি বলতেছি। ওরা তো পাবলিকলি বুঝায়, কয় কয় শুনছুনি, কয় কি আগে শুনছি ভাইন্না জাহাজ দিয়ে হজ করতে গেছে, আর এখন হজ করতে গেলে বিমান দিয়া যাওয়া লাগে, 3.5 লাখ টাকা লাগে। শুনছুনি তাহিরি কইছে নৌকা দিয়া বলে হজে যাইব, মদিনা যাইব গা, এইরকম অপপ্রচার করে। আসলে এরা বুঝে নৌকার ওই যে নদীর নৌকার তক্তা, আর আমরা বুঝি ইমানি নৌকা। আরে বাবা, বহুত প্রেমিক আছে, মদিনায় যাওয়া লাগে না, এই বাহুবলের ঘরের ভিতরে থাকে। রাতের বেলায় ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করে, একবার দুইবার কই সরকার কাটাইয়ে দেয়। নবী নবী করতে করতে বার্ধক্যকাল পর্যন্ত নবী নবী করতে করতে ওই পাগলা বলে আমি নবী নবী করেছি, শেষ পর্যন্ত মদিনায় যাওয়া লাগে নাই। আমার নবী, নবীর মহব্বতের কারণে আমার ভাঙ্গা করে হাসির হয়ে গেছে, হাসির হয়ে গেছে। অনেক কষ্ট লাগে, অনেক ব্যথা লাগে, যারা অনেক কিছু জানে কিন্তু মানে না। কেন মানে না? এটা তাহিরি মানে, এই জন্য মানে না। মানে তাহিরি যা কইব এটি মানত না। নাতে রাসূল, এত সুন্দর নাতে রাসূল আছেন আমাদের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন আদার ঘরে, তুমি জীবন তুমি মরণ, আদা তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূল হাত তুলেন, লা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার কন্যা, তাই তো তোমায়, ও তুমি মোদের আশার আলো, তাই তো ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, মোহাব্বতে গনিয়া রাসূলুল্লাহ। এই গজলটা লেখছে কে? আমি গেলে গাও গজলটা থাকবে। এই গজলটা আমি লেখছি, সুবহানাল্লাহ।
কার সামনে লিখছি? আবার আরেকটা গজল লিখতেছি। নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, আজ যদি মায়া লাগে, নূর নবীর নাম যত শুনি তত মধুর লাগে। মারহাবা কইতেন না? এটা কেডা লিখতেছে? আমি যত ভালো গজলি লিখি না কেন তারা জীবনও গাইতো না। শত্রুতা শুধু আমার লোক না, গজলের লোক। আর আমরা এগার গজল কিন্তু হিংসা করি না। যে গজলগুলো যখন দেখি কোরআন সুন্নাহ মোতাবেক খুব প্রেমের গজল, আমরা নিজেরা ওইগুলা গাই, কারণ আমরা এত হিংসা করি না। ঠিক নেই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই রই, শুধু সালাম জানাই মদিনা। দেখছেন আমরা শ্রোতা বক্তা যেমন, শ্রোতাও তেমন। বক্তার মনোহিংসা নাই, শ্রোতার মনোহিংসা নাই। আমরা যেখানে নবীর শান যেখানে, আমরা সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন ধরনের হিংসা আছে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম নবী এখনো দুনিয়াতে আসে নাই, নবীর মিলাদ শুরু হয়ে গেছে, নবীর ভালোবাসা শুরু হয়ে গেছে নবীর নৌকায়, এখনো আসে নাই। এবার নৌকা যখন তোলে, ঢেউয়ের তরঙ্গের তালে তালে নৌকা যখন দোলে, এই ধুলটা জশকে জুলুসটা আমার নবীর উসিলাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয়, আমার পাকে আমার নবী কয়, আমার আহলে বায়াত নূহ নবীর ওই কিস্তির মতন, ওই নূহ নবীর কিস্তির ভিতরে নূহ নবীকে যারা মানছে তারা উঠার কারণে ওই ঝড় তুফানের আক্রমণ থেকে ওই লোকেরা বাঁচতে পেরেছে। ঠিক এমন ভাবে কেউ যদি আমার আহলে বায়াতের মহব্বতের সাগরে লাভ দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়া দিবে। ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা আমি প্রমাণ করছি আমার নবীর মিলাদ হয়ে সেখানে আরেকটা কথা কোয়া লাগে। হুজুর আপনি তো জানেন ইব্রাহিম নবীর এমন একটা বিয়াদব ছিল, নাম কি? নমরুদ। নাম কি? নমরুদ। যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ, যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে আমরা সেখানে তারা। কারা? নাম কেন না কারা? এগুলা এগুলা তাহিরির ভাষা। এই জন্য যুবক ইব্রাহিম নবীরে বাগের কাছার ভিতরে ঢুকাইছে। কেন ঢুকাইছে জানেন? বাগে যেন ইব্রাহিম নবীরে খেয়ে ফেলে। যুগে যুগে সব, যুগে যুগে যত ধরনের ইমান, যত ধরনের আক্রমণের শিকার হয়েছে ইমানদারেরা, যত ধরনের শত্রুতামি হয়েছে ইমানদারের বিরুদ্ধে ততই শত্রুতামি করেছে। যুবক ইব্রাহিম নবীর যেই মাত্র বাগের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিলেন, দেওয়ার পরে এবার ইব্রাহিম নবী মনে মনে কয়, এবার আমাকে যেহেতু বাগের খাঁচার ভিতরে ফালাইয়া দিছে, আমি তো এখন নিঃসন্দেহ হইতো আমার মরণ হয়ে যেতে পারে। ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ বলবেন, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ আমার মনে হয় খাঁচার ভিতরে আমার মরণ হয়ে গেলে তবে তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি গো আল্লাহ, এই বাগের ভিতরে
পেটের ভিতরে খাবার নাই, আমাকে বাঘের খাঁচার ভিতরে যখন ঢুকাইয়া দিল, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিলে, কে আল্লাহ গো, আমি যদিও খাঁচার ভিতরে মারা যাই, আমার মরণটা তুমি নামাজরত অবস্থায় মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এমন ভাবে নামাজরত অবস্থায় মরণ কামনা করলেন, ওই মুহূর্তে বাঘটা ইব্রাহিম নবীর পিছন দিকে আক্রমণ করতে চাইলেন। এ আমার বাবা গো, ইব্রাহিম নবীরে বাঘে যখন ধরতে গেছে, এবার ইব্রাহিম নবী রুকুর মধ্যে গেলেন, রুকু অবস্থায় ধরতে গেলেন, এবার সেজদা অবস্থায় গেলেন, সেজদায় অবস্থায় ধরতে গেলেন, আবার তিনি মাথা মোবারকটা তুললেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজটা শেষ করবেন, যেই মাত্র সালামটা ফিরাইলেন, এবার নমরুদটা ডাক দিয়ে কইও, বাঘরে তাড়াতাড়ি ইব্রাহিম নবীরে খাইয়া ফেলা। ইব্রাহিম নবীর সামনে নমরুদে দাঁড়ায় যখন এই কথাগুলা বলে, আর ওই দিক দিয়া বাঘে নমরুদের দিকে আর চোখ কইরা তাকাইতাছে। এবার ইব্রাহিম নবী নামাজরত অবস্থায় মুনাজাত শেষ করলেন। হঠাৎ করে ইব্রাহিম নবী যেই মাত্র নামাজের আর নমরুদটা তাকাইয়া দেখতেছেন, বাঘটা ইব্রাহিম নবীরে খায় না, অথচ বাঘের পেটের ভিতরে 7 দিনের অনাহার বাঘ, বাঘে ইব্রাহিম নবীরে খায় না। ইব্রাহিম নবী দুইটা হাত তুলছে, আর বাঘের চোখ দিয়া পানিগুলা জর্জর করে ফলাইতেছে। এবার নমরুদা কই, কি ব্যাপার? বাঘে মনে হয় পেটের খোদা বেশি লেগে গেছে, এই জন্য মনে হয় কান্না শুরু করছে। আসলে বেঈমানরা তো ইমানের স্বাদ পায় না। একটু পরে তাকায়া দেখতেছেন ইব্রাহিম নবী যেই মাত্র নামাজের সেজদায় যাওয়ার পরে জেলখানার ভিতরে ইব্রাহিম নবীর কপালের ভিতরে যখন তুলা বালিগুলা লেগে গেছিল, ওই নমরুদা তাকায়া দেখে গো, ওই ইব্রাহিম নবীর কপালের তুলা মোবারক গুলো ওই বাঘের জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া খাইতেছি। এবার ডাক দিয়া কর, এই বক্সের সামনে সরো। এবার ডাক দিয়ে বলেন, নমরুদের ডাক দিয়ে কি, ভাগরে তোরে দিলাম ইব্রাহিম নবীর খাওয়ার জন্য, তুই দি খাস নাই, বরং ইব্রাহিম নবীর কপালের ধুলা মোবারক গুলো চাটিয়া চাটিয়া খাইতেছস, তার কারণটা কি? বাগে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ আমার জবানটারে কইলা দাও, নমরুদারে আমার মনের কথাটা না বললে সে বুঝবে না। এই কথা বলার পরে বাঘের জবান খুলে গেল। বাঘে ডাক দিয়ে কয়, নমরুদ রে, তুমি আমারে পাঠাইছো ইব্রাহিম নবীরে খাওয়ার জন্য, কিন্তু আমি খাওয়ার জন্য ডানে গেলাম, বামে গেলাম, সামনে গেলাম, পিছনে গেলাম, হঠাৎ করে যখন উনার কপালে আমি আঘাত করতে যাব, উনার মুখের মধ্যে আমি আঘাত করতে যাব, যেই মাত্র আমার চোখটা ইব্রাহিম নবীর কপালের দিকে পড়ছে গো, আমি তাকায়া দেখলাম ইব্রাহিম নবীর কপালের ভিতরে আখির জামানার পয়গম্বরের নাম মোবারক দেখা যায়। ওই নূর মোবারকটা দেখার পরে আমি আর থাকতে পারি নাই, আমার জিহ্বাটা সেই জায়গার মধ্যে লাগাইয়া দিলাম। এর মানে হলো নবী এখনো আসে নাই। আমার নবীর স্মরণ, নবীর জুলুস সময়ে সময়ে সব মহলের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এমন ভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীরে বাঘ খাই নাই, নূর মুবারকের উসিলায় আগুনের মধ্যে ফালাইছে, আগুনে ধরে নাই নবীর নূর মুবারকের উসিলায়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে সব জ্বলে গেছে, মুসা কালিমুল্লাহর পশম জ্বলে নাই, একমাত্র আমার নবীর নূর মুবারকের উসিলায়। এই জন্য যুবক অনুরোধ, ওই মুহূর্তে এই জন্য কথাগুলো বলতেছি, আদম নবীর পেশানি থেকে আস্তে 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 আব্দুল্লাহর মাঝেও আমার নবীর নূর মুবারক আসছে। মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা চিন্তা করলাম আমার স্বামীর জন্য কেন সবাই পাগল ছিল, আজকে রাতে আমার স্বামীটার একটু নয়ন ভরে দেখবো। রাতের বেলা যখন আমেনা ঘরের ভিতরে গেছে,
আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম ঘরের ভিতরে চাঁদের আলো নাই, ঘরের ভিতরে সূর্যের আলো নাই, ঘরের ভিতরে কারেন্ট কোনো ধরনের আলোর ব্যবস্থা নাই। কিন্তু চাঁদের আলো ছাড়া, কোনো আলো ছাড়াই আমার ঘরটা একেবারে ফকফকা আলোকিত হইয়া রইছে। আমি তখন ভাবতে শুরু করলাম, কি ব্যাপার, আলোটা কোথায় থেকে আসলো? ডানে তাকাইলো, আলোর কারণ খুঁজে পাই নাই। বামে তাকাইলো, আলোর কারণ খুঁজে পাই নাই। সব দেখলো, কিন্তু হঠাৎ করে দেখলেন মা আমেনা দেখতেছেন ওই আব্দুল্লাহ তার স্বামী আব্দুল্লাহর কপাল মোবারকে একটা নূর মুবারক জলমল করতেছে। স্বামী যদি সেজে থাকে, স্বামীকে যদি দেখতে ভালো কাপড় চোপড় পরে, স্ত্রীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? আবার স্ত্রী যদি ভালো কাপড় চোপড় পরে, স্বামীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? মা আমেনা বলেন, আমি যেই মাত্র দেখেছি আমার স্বামীর কপাল মোবারকের মধ্যে নূর মুবারক, আমি দেখার পরে আর থাকতে পারি নাই। আমার স্বামীর কপালের মধ্যে যাই আমি একটা চুমা দিলাম। চুমা, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমি যেই মাত্র চুমা দিছি গো, আমি দেখলাম নূরটা নাই। আমি রাতের বেলা যখন একটু ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়া কয়, আমেনা গো, তুমি তো তোমার স্বামী কপালে চুমাটাই দিলা না। আজকে ওই রাহমাতুল লিল আলামিনের যেই নূর মুবারক ওই আদম নবীর পেশানি থেকে শুরু করে আস্তে 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 আব্দুল্লাহর পেশানিতে আসছিল, ওই নূর মুবারক আজকে রাতে তোমার মাঝে আগমন করেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনারা বলুন, কথাগুলো খুবই দরকার, এই কথাগুলো কিন্তু খুবই প্রয়োজন, এই প্রজন্মের জন্য প্রয়োজন। অনেক সবাই ওলামায়ে কেরাম মুরব্বীরা জানেন এই প্রজন্মগুলোরে নবীর আগমনের খবর দেওয়া লাগবে। এই জন্য মা আমেনা বলেন, আমি যেই মাত্র শুনলাম, শোনার পরে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আর দেরি করি নাই, আমি খানায় কাবায় আমি চলে গেলাম শুকরিয়া আদায় করার জন্য। আমি সেই জায়গায় গিয়ে খানায় কাবায় যাই আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে আমার গাটটা যখন উত্তর দিকে ফিরাইলাম, উত্তর দিকে ফিরাইয়া দেখি একটা বাঘ দাঁড়াইয়া রইছে। এই বাঘটা আমার দিকে আসতেছে। এই মুহূর্তে যদি এই বাহুবলের জমিনে একটা বাঘ আয়েশা যদি প্রবেশ করে, আপনারা আমার ওয়াজ শুনবেন না, জানের ভয়ে বাড়িতে চলে যাবেন। যে যেইভাবে পারেন সেইভাবে চলে যাবেন। ঠিক এইভাবে মা আমেনা বলেন, আমি রাতের বেলা আমার মাঝে নবীর শুভ সংবাদ পাইলাম, কিন্তু এখন বাঘ আসতেছে আমার কাছে। এই কথা বলার পরে মা আমেনা বলেন, আমি বাঘের দিকে একটু পিছন দিকে যাওয়ার জন্য দৌড় দিতে চাইলাম। বাঘটা ডাক দিয়া বলে, আমেনা গো, পিছনে যাইও না, আমি তোমার সৌন্দর্য দেখার জন্য আসি নাই, আমি এসেছি তোমার মাঝে একটা নূর আগমন করছে। ইনি শুধু মানুষের নবী না, কুল কায়নাতের নবী হবে। ও আমেনা, তোমাকে খাওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি তোমার কদম 2টা বিছাইয়া দিবা, আমি তোমারে একটু সালাম করব। মা আমেনা বললেন, মানুষ মানুষকে যেমন করে সালাম করে গো, আমি দেখলাম বাঘের মুখটা আমার কদমে এমন ভাবে লাগাইয়া দিছি। এ রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাউন্ডটা তুলে দেন, মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। কি খারাপ লাগতেছে আপনাদের? আমার কিন্তু খুব গরম লাগতেছে, কোন বাতাস যাইতেছে আমি জানি না। একটু একটু হাত তুলেন না, নবীর মহব্বতে কোন একটু রহমতে আলম, হে গাউসুল গোলাপান বউ, আর রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। গান বলো না, সাহাবীরা আতর বানাই। কাম চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি।
রাজি তোমরা আরো শুনবানি ও বাহুবলবাসী আরো শুনবানি বুলকুটবাসী জান্নাতের রুমে রবে লেখা নবীর নাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত রাম রহমতে নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই গান বলো না সাহাবীরা আতর বানাই নিজের গাম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে এই মুহূর্তে বলেন ইয়া রাসূলুল্লাহ কে আসতেছে আর জোরে কে আসতেছে আনন্দে উদ্বেলিত হয়ে গেল এবার মা আমেনা বলেন আমি যেই মাত্র ঘরের ভিতরে গেলাম ঘরের ভিতরে যাওয়ার পরে আমি একটু রাতে ঘুমাইলাম আমি দেখলাম একজন পয়গম্বর আসলেন যার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ জুরে কন্যা আল্লাহু আকবার মা আমেনা বলেন পরের মাস গেল আমি দেখলাম একজন পয়গম্বর যেই পয়গম্বরের মরণ হয়েছে কাফন হয় নাই যেই পয়গম্বরের মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই যেই পয়গম্বরের মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই এই লোকটা এখন কোথায় আছে জানেননি তিনি এখন জান্নাতের বারান্দায় আছে মা আমেনাকে প্রশ্ন করেন আমেনা ইনি কে কই তিনি হলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম যার মাথার চুলগুলা ছিল কুকুরানো ইদ্রিস নবী বেহেশতের গেটে যাইয়া পানি একটু পান কইরা আর ফিরে আসে নাই উম্মত রাইকে গেল আর আমার নবী আরশে আজিমে যাইয়া কই আমি থাকতাম না আমার উম্মতের জন্য দুনিয়ায় চলে যাও মুসা নবী তোর পাহাড়ে জুতা লইয়া উঠতে চা আল্লাহ ডাক দিয়ে কি মুসা তুমি জুতা নিয়ে উঠতো না আমার নবী আরশে আজিমে যাইয়া জুতা মোবারকটা খুলতে চায় আল্লাহ কই বন্ধু আপনি কালিমুল্লাহ না আপনি নবী হাবিবুল্লাহ কি দিয়া বুঝাইতাম নবীর শান কি দিয়া বুঝামু নবীর শান আল্লাহ কই ইব্রাহিম নবী রে তুমি মনে করছো আগুন বুঝি তোমারে এমনিতেই ধরে নাই না না আগুন ধরে নাই তোমার শরীরে একটা কারণ তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক কি দিয়া বুঝামু আমরা নবীর শান মা আমেনা বলেন আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা মহিলা সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা যার নাম হযরতে মা হাওয়া এই কথাটা আমি প্রায় মাহফিলে বলতাম কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় এখন আপনারা আমার শানগুলারে হিংসার নজরে দেখেন না আমার শানগুলারে প্রেমের নজরে দেখেন নিঃসন্দেহে আপনারাও শান্তি পাবেন কথা বলেন ঠিক কিনা যাক আমি লম্বা করব না আর কিছুক্ষণ সময় ওই মা আমেনা বলেন
আমি দেখলাম আরেকটা মহিলা যার নাম হলো আসিয়া, আরেকটা মহিলা যার নাম হলো হাজেরা, আরেকটা মহিলা যার নাম মরিয়ম। আমেনা ডাক দিয়ে কই তোমরা কেন আসছো? ওই একটু পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, ওনাকে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইয়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, ওরে দয়ালের প্রেমে বড় জালারি আমার, দয়ালের প্রেমে বড় জালারি, জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, জালা জোরাহাই আমি কেন বলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার প্রেম, আমার নবী, আমার কবর, আমার হাসর, আমার কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন তোমরা চারজন যদি আমার সন্তানকে রিসিভ করতে আসো, তাইলে তোমাদের চতুর্পাশে এরা কারা? এরা হলো হুর হুর। ওরা কি? হুরগুলা আমার নবীর জশ্নে জুলুস মিলাদুন নবী করতে আগমন করেছে। মিলাদুন নবী মানে হলো ওয়াক্তুল বেলাদাত, জন্ম সময়। এই যুবকের দল শুনে রাখো, তোমরা যারা মিলাদুন নবী হাদিসে পাও না, তোমরা কি তিরমিজি শরীফ পড়ো নাই? বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা নবীরে প্রশ্ন করে, নবী গো আপনি কেন সোমবারের দিন রোজা রাখেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী কইফা উলিতু ফিহে, উলিতু ফিহে, আমি এই সোমবারে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছি। শুধুমাত্র তাই নয়, ওয়া ফিহে উনজিলা আলাইয়া, এই সোমবারের দিনে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। আরে বাবা, আমার নবীজির শুভ আগমনের দিনটা নবী কইরাই বুঝাইয়া গেছে, দেখ আমি কিভাবে পালন করেছি। এই জন্য যুবকের দলেরা শুনে রাখো, মা আমেনা বলে এরা কারা? ওই এরা হইল হুর। মা আমেনা বলেন আমি যেই মাত্র শুনছি আমার নবী সুবি সাদিকের মধ্যে আসবে, একটা রিওয়ায়াতে হুজুর সেদিন পাইলাম রাতে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধুরে রাতে পাঠাও। ওয়াজ কি বোঝা যায়? রাতে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতে পাঠাও। দিনে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাতেও পাঠাই নাই, আল্লাহ দিনেও পাঠাই নাই, আমার আল্লাহ পাঠাইলেন সুবে সাদিকের টাইমে। রাত খুশি, দিন খুশি। খুব মনোযোগ দিবেন। এবার মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাভির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম আল্লাহ তিন অতহা কাসুরু শাম, আমি দেখলাম এই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হইয়া গেছে। মা আমেনা কয় নূর, যারা নবীরে মানে না নূর, এরা হাকিকতে কিতাব সুর। আর জোরে বলো, নূর নবী এসেছে নূর নিয়ে, নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরেতে সারা জাহান, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী হাত তুলেন না কেন? এই প্রেমিকরা হাত তুলো না কেন? বুঝাইয়া দাও, জশ্নে জুলুস তো আজকেই হয়ে যাচ্ছে, মিলাদুন নবীর জুলুস হয়ে যাচ্ছে। নূর নবী, নূর নবী, মিলাদুন নবী, হায়াতুন নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার।
সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ শুরুতে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সেই নূরের ঝলক দেখো চাঁদ শুরু যে পড়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, নূর নবী, হে মিলাদুন নবী, হে হায়াতুন নবী, হে কামলিওয়ালা, হে নূর নিয়ে, যে মিলাদ নিয়ে, যে সেই নূরেতে সারা জাহান। মারহাবা বলবেন না? আমি এখন খুশি কেন জানেন? আমার নবী এসেছে। আর ওরা বেজার কেন জানেন? ওরা ইবলিসের সঙ্গে দুস্তি করেছে। আর বল লাগতো না, আমিও শেষ। আর কত ভয় বা, 2 ঘন্টা বসাইতে থাকো। আমরা এখন খুশি। আমরা কি? কে এসেছে? কে এসেছে? মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, বার নারায়ে রিসালাত, লা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। আমরা খুশি না বেজার? আরে বাবা, সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই ব্যক্তিটা আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী এসেছে, খুশি না বেজার? মা আমেনা বলেন, আমি একটু ধরতে চেয়েছিলাম, 4টা মহিলা ডাক দিয়ে, আমেনা এই মুহূর্তে ধরা যাবে না। আমি দেখলাম আমার সন্তানটাকে উপর দিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একটু পরে দেখলাম দুলনার মধ্যে শুয়ায়ে দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম দুলনাটা যখন উত্তর দক্ষিণে যায়, আকাশের চাঁদও উত্তর দক্ষিণে যায়। আমার নবী বলেন, আমার আল্লাহ বাতাস দিয়া দুলনা লড়াই নাই, জিব্রাইল রে খেলার সাথী বানাইছে, আর আমার দর্শক বানাই দিয়েছে আকাশের চাঁদকে। তো সেই নবীর শুভ আগমনে কি আমরা খুশি না বেজার? এখন আমি হবিগঞ্জের জমিন, বাহুবলের জমিন থেকে, সিলেটের পুণ্যভূমি থেকে একটি কথা বলতে চাই, যেই নবী মা আমেনার ঘরে, মা আমেনার মাঝে যাওয়া আমাদের মতো কথা বল না কেন? আমার নবী মা আমেনার মাঝে যাওয়া আমাদের মতো। আমরা যেমনি মায়ের গর্ভে যাই, নবী এইভাবে যাই নাই। আমার নবী এভাবে যাই নাই। আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, আমার নবী সেইভাবে আসে নাই। আমরা যেভাবে দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কাঁদি, রাসূল সেইভাবে কাঁদে নাই। আমরা যেইভাবে উলঙ্গ অবস্থায় আসি, আমার নবী সেইভাবে আসে নাই। আমরা জন্মগ্রহণ করার সময় আমার মা চাচিরা যেমনি আমার মায়ের পাশে দাইমা হিসাবে থাকে, আমার নবীর দাইমা দুনিয়ার কোনো মহিলা ছিল না, ওরা ছিল জান্নাতি মহিলা। হাত তুলে বলুন ঠিক কি না বলেন?